গত প্রায় এক সপ্তাহ ধরে রাজশাহীতে কৃষকরা চাহিদা মতো সার পাচ্ছেন না বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে সরকার নির্ধারিত যে ডিলাররা রয়েছেন তাদের কাছে গেলে তারা চাহিদার সামান্য অংশ সার পাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে সার পাচ্ছেনও না। তো এক্ষেত্রে তাদের ফসলের ক্ষতি হওয়ার তারা শঙ্কা করছেন। তারা বলছেন যে কৃষকদের অভিযোগ যে অব্যবস্থাপনার কারণে এমন সংকট তৈরি হয়েছে। কৃষকের ডিলারের কাছে সার না পালেও কৃষকরা যারা খুচরা বিক্রেতা বা ফড়িয়া রয়েছে তাদের দোকানে গেলে তারা সার পাচ্ছেন, সেক্ষেত্রে প্রায় দ্বিগুণ দামে সার কিনতে হচ্ছে। তবে এ বিষয়ে তারা কৃষি বিভাগ এবং ডিলারদের সাথে বারবার যোগাযোগ করলেও কোনো সদুত্তর পাচ্ছেন না। কৃষকদের অভিযোগ যে সুবিধাভোগী একটি অসাধু একটি চক্র, তারা সার বেশি দামে বিক্রি করছেন ডিলারের বাইরে। তাদের যে খুচরা দোকানগুলো রয়েছে সেখানে তারা বারবার অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাচ্ছেন না। তবে ডিলারের কাছে পর্যাপ্ত সার নেই, তারা আসলে চাহিদার সামান্য অংশ পাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে অনেক সারই তারা পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। আমরা ডিলারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই চলতি মাসের যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ শেষ হয়েছে, যে কারণে এই মুহূর্তে সব ধরনের সার পর্যাপ্ত পরিমাণে নেই। তবে আগামী মাসের যে বরাদ্দের সার সেই সার এই মাসে বরাদ্দ করার কথা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে। ফলে কালকে থেকে আগামী মাসের বরাদ্দ কিন্তু সার ডিলারদের কাছে আসা শুরু হতে পারে। তখন হয়তো সংকটের কিছুটা সমাধান হবে। কিন্তু যারা কৃষি সংশ্লিষ্ট রয়েছেন, যারা কৃষকরা রয়েছেন, তারা বলছেন যে বাইরে যে বেশি দামে সার যারা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে এই সংকটের সমাধান হতে পারে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ অঙ্কুর। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।